হ্যালো গাইস, তো R15 ভিপোরে RGB ডিআরএল লাইট কীভাবে ইনস্টল করতে হয় তার পুরো ভিডিওটা করছি। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে ইনস্টল করতে হয়। তো এটা হলো RGB ডিআরএল এর বক্স, যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো দেখি বক্সের মধ্যে কি আছে। প্রথমে বক্সের মধ্যে থাকে একটা থ্যাংক ইউ কার্ড, তারপর আছে একটা ইউজার ম্যানুয়াল, যে কীভাবে কাটিং করতে হয় সব ইনস্টল করা আছে। তারপরে এইটা হলো ডিআরএল লাইট, যেটা 1 ফুট করে দুটো আছে, 2 ফুট। আর একটা হলো মেশিং। চলো এবার এটাকে লাগানোর প্রসেস দেখাচ্ছি। প্রথমে দুই দিককার এই সাইডের প্যানেল দুটো খুলে ফেলতে হবে, যেটা পিন লক সিস্টেমে আছে। ওগুলো ট্যাপ করলেই খুলে যায়, হালকা প্রেস করলে। তারপর ওর নিচে কিছু নাট আছে, ওইগুলোকে খুলতে হবে। তারপর এই সাইড ফেয়ারিংয়েও একটা নাট আছে, যেটাকে খুলতে হবে। খুবই আস্তে আস্তে যত্ন সহকারে খুলতে হবে, যাতে ভেঙে না যায়। এগুলো খুব অতটা মজবুত নয়, তো খুব আরাম করে আস্তে সুস্তে ঠান্ডা মাথায় খোলার চেষ্টা করবে। তো এটা খোলা হয়ে গেছে। এরপর হেডলাইটের কানেকশনটাও খুলে দেব, এবং সব কানেকশনগুলোকে আলাদা করে দেব, যাতে মাস্কটা সহজেই বাইরে বেরিয়ে আসে। এর নিচে আর একটা নাট আছে, ওটাকে খুলতে হবে। তারপর আস্তে আস্তে এই সাইডের প্যানেলটাকে আস্তে আস্তে প্রেস করতে হবে। ওখানে একটা পিন লক আছে, ওটা আস্তে আস্তে প্রেস করলেই বেরিয়ে যাবে। দুই দিকেই সেম সেম প্রসেসে প্রেস করে আস্তে আস্তে বাইরের দিকে টানলে ওটা বেরিয়ে আসবে। তো খুব জোরে জোরে টানার চেষ্টা করবে না, তাহলে এটা ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে প্রেস করলে চলে আসবে। তো অলমোস্ট সব নাট খোলা হয়ে গেছে, এবং ফেয়ারিং থেকে মার্কস আলাদাও হয়ে গেছে। তো আর কিছু ওয়্যার আছে, যেগুলো মিররের সাথে আর ফগ লাইটের সাথে কানেকশন দেওয়া আছে, ওই কানেকশনগুলো খুলতে হবে। তো আস্তে আস্তে সব কানেকশনগুলো কেটে দেবো। তো সব নাট এবং ওয়্যার কাটার পরে বা মাস্কটাকে টেনে আলাদা করে নেব। তো এই দেখো, মাস্কটা এইভাবে বেরিয়ে আসবে। এবার কাজ হলো মাস্ক থেকে ডিআরএলটা খোলার। তো ওখানে 3টে নাট আছে, তো 3টে নাটকে খুলতে হবে। তারপর ডিআরএলটাকে বের করতে হবে। তারপর এখানে একটা লক লাগানো আছে, এই লকটাকে স্ক্রু দিয়ে আস্তে করে প্রেস করলেই তোমার ডিআরএলটা বেরিয়ে আসবে। তো এইভাবে ডিআরএলটা বেরিয়ে আসবে। এইভাবে একই প্রসেসে ওই দিককার ডিআরএলটাকেও খুলে ফেলতে হবে। এবার হিট গান দিয়ে ডিআরএলটাকে পুরোটা খুলতে হবে। এটা আঠা দিয়ে লাগানো থাকে, তো হিট গান লাগবেই তোমাদের মাস্ট। হিট গান না হলে এটাকে খুলতে পারবে না। তো আস্তে আস্তে হিট দিতে হবে, আর আস্তে আস্তে ওটাকে প্রেস করে পুরোটা খুলতে হবে। তাই এই দেখো, এইভাবে খুলে বেরিয়ে আসবে। এটা ওর ডিআরএল লাইট। তো এই লাইটটাকে চেঞ্জ করে আমরা এটাতে 8GB লাইট ইনস্টল করব। তো এবার 8GB লাইট ইনস্টল করা পারলা। তো প্রথমে ওটাকে মাপ করে কেটে নিতে হবে, কারণ এটা অনেক বড় থাকে। তো ওটা একদম ঠিকঠাক অ্যাকুরেট মাপ করে ওটার লেভেলে কাটতে হবে, এবং ভিতরে ওটাকে পারফেক্টলি ইনস্টল করে দিতে হবে। এটা খুব অ্যাকুরেট করে মাপ নিয়ে কাটতে হবে, না হলে ভালোভাবে ফিটিং হবে না। আর ভালোভাবে ফিটিং না হলে দেখতেও ভালো লাগবে না। তো এটা লাগাতে আমাদের অনেক টাইম লেগে যায়, কারণ এটা ভালো ঠিকঠাক ফিট হচ্ছিল না। তো দুই দিককার লাইট ফিট করার পর একবার জ্বালিয়ে ভালো করে টেস্ট করে নিচ্ছি, যাতে লাগানোর পর কোনো অসুবিধা না হয়। তো ঠিকঠাক জ্বলছে। তো লাগানো হয়ে গেছে। এবার এখনও অনেক কাজ বাকি। এবার এটাকে গ্লুগান দিয়ে আটকাতে হবে। এটাকে গ্লুগান দিয়ে আটকাতে হবে, তার কারণ হচ্ছে যে ওইদিকে লিকেজ করলে ভেতরে জল ঢুকে লাইটটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভালো করে পুরোটা গ্লুগান দিয়ে আটকে আটকে নেব। যদি তোমাদের কাছে গ্লুগান না থাকে, তাহলে ও প্লাস্টিক আঠা পাওয়া যায়, ওগুলো লাগাতে পারো। বাট গ্লুগান থাকলে অনেক ভালো হয়, পুরো গ্যাপটা মেকআপ হয়ে যায়, এবং ভেতরে ভবিষ্যতে জলও ঢুকবে না, একদম পার্মানেন্ট হয়ে যাবে। এবার ডিআরএলটাকে হেডলাইটের সাথে ফিট করে দেবো। স্ক্রুগুলো ভালো করে টাইট করে নেব, এবং ভালো করে লাগিয়ে দেব। এরপর ডিআরএলের কানেকশন করে মাস্কটাকে ফিট করে দেব। তো এখানে পিন সিস্টেম আছে, তো ইজিলি কানেকশন হয়ে যাবে। কানেকশন দেওয়া হয়ে গেছে। এবার মাস্কটাকে আস্তে আস্তে প্রেস করলে ঠিক জায়গায় ভিড়ে গিয়ে একটা কট করে শব্দ হবে, এবং ঠিক জায়গায় বসে যাবে, এবং এটা পারফেক্টলি লেগে যাবে। তো যদি খুব টানা হিচড়া করবে না, না হলে ভেঙে যেতে পারে। তো আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। তো সব কিছু যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবে সেই স্ক্রুগুলোকে একই জায়গায় লাগিয়ে দেব, এবং পুরো ফিট করে দেব। এবার আমাদের ডিআরএল পুরো রেডি হয়ে গেছে অলমোস্ট। এই প্লেনটা বসালেই হয়ে যাবে। তো চলো এবার এর ফাইনাল লুক দেখাচ্ছি।
তো সব কিছু ফিট। এবার এর ফাইনাল লুক, প্রথমে আমরা মোবাইলের সাথে ডিআরএলটাকে কানেক্ট করে নেব, কারণ এটা ব্লুটুথ RGB ডিআরএল লাইট। এটাতে 141 রকম মুড আছে, তোমার মুড অনুযায়ী তুমি লাইট চেঞ্জ করতে পারো। তো এটাই ছিল এর ফাইনাল ইনস্টলেশন প্রসেস। তো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো প্রবলেম হয় তো কমেন্ট করে অবশ্যই জানিও, আমি তোমাদের যতটা পারবো হেল্প করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। লাইটটা কেমন লাগছে তো কমেন্ট করে অবশ্যই জানিও।